না, যত কষ্ট আছে তুমি আমারে দাও, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আর একটা দরখাস্ত আমার নাও, তোমার নবীরে আমার দৃশ্যটা দেখায় দাও। আমার বেগমগঞ্জ নোয়াখালীর যুবক ভাইরা এখন একটা চিৎকার মারবা। বেলাল যখন একটা চিৎকার মেরে বলে মালিক আমার দৃশ্যটা বিশ্ব নবীরে একবার দেখা, কত ভালোবাসি তোমার নবীরে। বেলালকে বাদান সারাদিন পাথরের উপর দিয়ে টাইনা টাইনা চামড়া আর জামাগুলা পাহাড়ের সাথে রয়ে গেছে। বেলালকে এইভাবে প্রতিদিন বাদান 21 দিন পর্যন্ত বাইন্দা মারে। বেলালের ক্ষত স্থানগুলা পছন্দ হয়ে গেছে বাবা, চামড়া গুলা চুলে গেছে, আহারে রক্ত গোস্ত গুলা দেখা যায়। বেলালের শরীরে যে কাপড় গুলা রক্তের কারণে শরীরে লাইগে গেছে আঠার মতো, ওইগুলা টাইনা টাইনা খোলে বাবা, যেন বেলালের গোস্ত গুলা জামার মতো খুইসা যায়। বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল বলে তোরা আমার এত কষ্ট না দিয়া মাইরা ফেলা। উমাইয়া বলে তোরে মারবো না, দুনিয়ার ডাক্তার বড় ডাক্তার দেখাবো, একবার কালেমা ছাইরা দে। বেলাল বলে দুনিয়া ছাড়ব, কালেমা ছাড়ব না গো, জীবন দিব ঈমান দিব না। দুনিয়া ছাড়বি, কালেমা ছাড়বি না, তাহলে দেখ ছাড়বি না কত দাম দেয়। টাকা ওইদিকে মাইরা মরা কুকুরের মতো মাইয়ার উটের খামারের কাছে ফেলাই রেখে গেছে। ও মাইয়া দেখে এখনো পর্যন্ত বেলাল কাইতুইয়া পড়ে, এই জিহ্বাটা লড়াই লড়াই কয় আহাত আহাত আহাত, কুল আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই। সন্ধ্যার সময় এই কথা শুই না উমাইয়ার শরীরে আগুন লেগে গেছে। তুই কি বান্দরের যাত্রে, তোর এত মারলাম তারপর কস আহা, দাঁড়া, সারা বডি অচল করে দিছি, এখন যেটা দিয়ে তুই আহাত বলস ওইটারে অচল করব। উমাইয়ার বড় পোলাকে ডাক দিছে, জি উতবারে ডাক দিছে, উতবার ছেলে ওলিদকে ডাক দিছে, এদিকে আস। জি চাচা, লম্বা একটা রড গরম করে আন। এখন একটা চিৎকার মাইরো, কে বলছে তুমি জাহান্নামে যাইবা? মাইকের আওয়াজ কমাইলা কেন? এ ভাইরা, যখন বলছে রডটা গরম করে আন, রডের মাথা সুসলি করে আন, ভাইরা রক্তের মতো লাল করে রডটা পোড়াই আনছে। বেলালের জিহ্বাটা বর্ষির মতো এক কটা বাইন্দা টাইনা বাইর করছে, জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিয়া এই গলার মধ্যে প্যারাকটা ঢুকায় দিছে, টাইনা বাইর করে এখান দিয়ে ঢুকায় দিছে। বেলা তখন জিহ্বাটা লড়াইতে পারে না, জিহ্বার গোড়া দিয়া কয় বেঈমান রে, হাত বানবি, পা বানবি, জিহ্বা বানবি, মন বানবি কি দিয়া? যে কলবের মধ্যে আমার মাওলা বিরাজ করে, এইটারে কি দিয়ে বানবি? এইটারে কি দিয়ে ছিদ্র করবি? বেঈমানাই উত্তপ্ত রডটাকে আবার হাড়ের মধ্যে ঢুকায় দিছে। বেলাল বলে, মালিক রে, তোমার কি দেখতে ভালো লাগতাছে? যদি বেলালের এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগে, আরো মার দেও, জাহান্নামে দিও না। বাজানরে, দুনিয়ায় জিহ্বা দিয়ে আওয়াজ করে বললে মানুষের শুনে, আমার মাওলারে কি জিহ্বা দিয়ে বলতে হয়?
জোরে কোন। মনে মনে বেলাল একটা ডাক দেয়া কয় মালিক তোমারে ভয় করছি, এখন তুমি কি আমার একটা বন্ধু কইয়া ডাক দিবা? বাজান আল্লাহ বলে বেলাল রে খালি তোরে ডাক দিব না, তোর নবীরে শুদ্ধ এখন ডাক দিব, তোর নবীরে ডাক দিব রে বেলাল। ইশকের আগুন জ্বালায়া দিছি, ইশকের আগুন জ্বালায়া দিছি, মোমেনের কলিজায় যে আগুনে জ্বললে বাবা জান্নাত পাওয়া যায়, যে আগুন জ্বালাইলে বাবা জান্নাত পাওয়া যায়। ইশকের আগুন বেলাল জ্বালায়া যখন ডাক দিছে, আল্লাহর কলিজায় ইশকের আগুন জ্বলে উঠছে। আমার বিশ্ব নবীর কাছে আল্লাহ বলে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, ও নবী কিছু কিছু মুমিনের কালেমাকে আপনি দেখেন নাই? আলাম তারা, আর আয়ারি আপনি কি দেখেন নাই নবী? কিছু কিছু মুমিনের কালেমা, তার মধ্যে বেলালের কালেমা, আমার জায়েদের কালেমা, খাব্বাব খোবায়েবের কালেমা। সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী জিবরাইলকে রিকোয়েস্ট করে বলে, বলো হুজুর আপনি বেলালের কাছে তাড়াতাড়ি কাউকে পাঠান, বেলাল জবাইকৃত গরুর মধ্যে পড়ে রয়েছে। আবু বকর যখন ওই রাস্তা দিয়ে নবী পাঠায় দিতে, আবু বকর রে আমারে তো জীবনে কত জিনিস দিলা, জায়েদ রে তুমি কিনা দিলা, পালক পুত্র বানায়া ফেললাম, এখন আমার বেলাল রে একটু কিনা দাও। আমি নবী কিনতে গেলে বেঈমানরা আমার কাছে বিক্রি করব না, ওগো শরীরে আগুন লেগে যাইব। ও আমার আলেম ভাইরা আপনারা জানেন, আবু বকর দৌড় দিয়ে যাই উমাইরে বলে, উমাইয়া তুই কি মানুষ না জানোয়ার? কারণ উমাইয়া আপনি কত বেলালকে অনেক, আবু বকরকে অনেক ভয় পাইতো, কারণ আবু বকরের বাড়ির কাপড়ের দোকানের থেকে কাপড় নিয়ে সে ব্যবসা করত, ব্যবসায়ের দিক দিয়ে সে ব্যবসায়ী পার্টনার ছিল।